ঈদে আমরা বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করে থাকি। আজকে চলুন একটু ভিন্ন স্টাইলে আর সেই সাথে অনেক বেশি মজার একটা ডেজার্ট করি, যেটা কিনা বানাতে কোনো রকম ঝামেলা নেই, তবে খেতে খুবই মজার। আশা করছি আমার আজকের এই ডেজার্টটি ভালো লাগবে সবার কাছে। ডেজার্ট তৈরির জন্য প্রথমে আমরা জেলি তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো জেলিটি নিয়ে নিয়েছি আর 1/4 কাপ চিনি, 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। তারপর অল্প আঁচে নেড়ে চেড়ে জাল করে নেব। আর এখানে ফ্রেশ পানিটা ছাড়া কেউ চাইলে নারিকেলের পানিটাও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে ডাবের পানিটাও নিতে পারবেন, তাহলে জেলুগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। তারপর এখানে সবগুলো মিশ্রণ গলে গেছে, তো আমাদের জেলু তৈরি করার জন্য এগুলোকে বাটিতে সেট করে নিতে হবে। আমি একটা মলে ঢেলে নিচ্ছি, তারপর রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর জেলুগুলো খুব সুন্দর করে সেট হয়ে গেছে। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এই জেলুগুলোকে কেটে নিচ্ছি। কিউব করে কাটতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। জেলুগুলো কাটা হয়ে গেছে, তো এগুলো এখন একটু উঠিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো আমাদের জেলু তৈরি হয়ে গেছে। এখন আমি ডেজার্ট তৈরির জন্য নিয়েছি একটা আম, তারপর আমটাকে কেটে নিচ্ছি। আমি একটু বড় সাইজের আম নিয়েছি। তো আমটাকে যখন খোসা ছাড়ানো হয়ে গেছে, তারপর 2টা স্লাইস করে নিচ্ছি। একটা স্লাইস আমি ডেজার্টে ব্যবহার করব ছোট করে কেটে, আর আরেকটা স্লাইস দিয়ে পিউরি তৈরি করে নেব। আমাদের এই ডেজার্টের জন্য ফ্রেশ পিউরিটা দরকার হবে। তো একটা স্লাইস ছোট করে কাটা হয়ে গেছে, আর একটা বাটিতে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা ডেজার্টটা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ হুইপ ক্রিম আর সেই সাথে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1/2 কাপ সাবুদানা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। আর ফ্রেশ আমের পিউরি দিয়ে দিলাম 1 কাপ। টুকরো করা আমগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম জেলুগুলো দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে কারো হাতের কাছে যদি হুইপ ক্রিমটা না থাকে, ওই ক্ষেত্রে আপনারা চাইলে ঘন মিল্কটাও নিতে পারেন। তো আমাদের ডেজার্ট এখন তৈরি হয়ে গেছে। এখন নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়ে এই ডেজার্টটা পরিবেশন করলে খুব বেশি ভালো লাগে। আশা করছি আজকের এই সহজ ডেজার্টটি ভালো লেগেছে সবার কাছে। আসছে ঈদে তৈরি করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।